অবশেষে নির্দোষ হয়ে মুক্তি পেল লাবণ্য আর মাস্টারমশাই। কোর্ট চত্বরে মাস্টারমশাইয়ের অপরাধের প্রতিশোধ নিল ফুলকি। এমনটাই দেখবেন আজকের পর্বে। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টের ভিতরে আজকের কার্যক্রম এখানেই শেষ হলো এটা বলা হয়। বাস্তব প্রমাণ নিয়ে আবারও আগামীকাল এই কোর্টের শুনানি শুরু হবে। এরপর তখন সবাই চলে যায়। ওইদিকে মাস্টারমশাই লাবণ্যকে বলে, এভাবে ভেঙে পড়িস না মা, আমি তোর পাশে আছি, দেখবি সব কিছু সত্যি একদিন প্রমাণ হবে। এরপর রুদ্র বলে, জেঠুমণি এভাবে হাল ছেড়ে দিলে? নিজের শরীরের কথা তো ভাবতে পারতে, তাই না? মাস্টার মশাই বলে, ভেঙে পড়িস না রোহিত, আমরা আছি তো, অন্যায়ের প্রতিকার করতে আমরা আছি। আর ধানুকে বলে, মা তুই চেষ্টা করে যা, তুই পারবি, আমরা জানি তুই পারবি। এরপর তখন বড়বাবু বলে ওঠে, আচ্ছা চলুন মাস্টার মশাই, আপনাদের এভাবে নিয়ে আর কতদিন যে ঘুরতে হবে আর আনতে হবে জানি না। এ কথা শুনে রোহিত চেতে যায়। তখনই ফুলকি রোহিতকে ঠান্ডা করে। এরপর মাস্টার মশাই আর লাবণ্যকে নিয়ে যাওয়া হয়। ওইদিকে সবাই মিলে বাড়িতে এসে খুবই আপসেট হয়ে যায়। সবাই অনেক বেশি চিন্তিত, লাবণ্য খুবই আপসেট। আর সেই সময় পিয়াল বলে, এই ধানু, তুই এত আপসেট হচ্ছিস কেন বলতো? তুই তো আমাদের আগেই বলেছিস এভাবে জামিন পাওয়া যাবে না, তাহলে তুই এত কেন চিন্তা করতেছিস? তুই তো অনেক বেশি চেষ্টা করেছিস আর আমরা সবাই সেটা দেখেছি, তাহলে তুই এত ভেঙে পড়িস না প্লিজ। তোর কোনো দোষ নেই, আমরা যে কালকের দিনটা সময় পেয়েছি এটাই অনেক। ধানু বলে, কালকের দিন সময় পেয়েছি ঠিক আছে, কিন্তু একটা রাতের ভিতরে কি এমন করব বল? কি এমন করা সম্ভব? কি বাস্তব প্রমাণ জোগাড় করব বল তো তুই? কি বাস্তব প্রমাণ নিয়ে কোর্টে যাব? ওইদিকে জেঠুমণিকে কি জবাব দিব? পিয়াল বলে, এই ধানু, তুই বেশি প্রেশার নিস না, জেঠুমণি তো সবটা দেখেছে, জানে বোঝে। চল, মা কফি বানিয়েছে সেটা আমরা খাই, খেয়ে সবাই ফ্রেশ হয়ে নিই। তারপর পিয়াল এই বলে চলে যায় ফ্রেশ হতে। ওইদিকে রোহিত বলে যে, আচ্ছা রুদ্র যে কত চাল বিছিয়ে রেখেছে কে জানে। তখনই এই বলে রুদ্র ফ্রেশ হতে চলে যায়। ওইদিকে ফুলকি তখন দাঁড়িয়ে মনে মনে বলে, এটা কি করে হতে পারে? সব প্রমাণ যেন সাজিয়ে রাখা হয়েছে, সব কিছুই দিদি ভাইয়ের বিপরীতে চলে যাচ্ছে। অমনি রোহিত শোনা যায় যে চিৎকার করে ফুলকিকে ডেকে ওঠে। তখনই ফুলকি দৌড়ে যায়। দৌড়ে গিয়ে রোহিত তখন ফুলকিকে বলে যে, আমার গেঞ্জিটা একটু টান দিয়ে দাও, আর দেখো একটা সুতো বের হয়ে আছে, সেটা তুমি একটু কেটে দাও। তখনই ফুলকি একটা কেচি নেয় সুতোটা কাটার জন্য। আর অমনি সে বলে ওঠে, এই ধানু দিদি, পিয়ালদা, তোমরা সবাই চলে এসো এখানে তাড়াতাড়ি, আমার মাথায় না একটা বুদ্ধি চলে আসছে। কিভাবে লাবণ্য দিদির জামিন করাতে হবে সেই বুদ্ধিটা আমার মাথায় চলে এসেছে। এই বলে চিৎকার করতে থাকে আর সবাইকে ডাকতে থাকে। আর তখনই সবাই দৌড়ে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে ফুলকি, বল কি হয়েছে? ফুলকি তখন বলে, আমি একটা উপায় পেয়ে গেছি, লাবণ্য দিদিকে কীভাবে বের করতে হবে। এই কথা শুনে তো সবাই খুশি। সবাই বলে, আচ্ছা বল তাহলে কি উপায়? ফুলকি তখন বলে, আচ্ছা সজল হালদার তো অনেক লম্বা একজন মানুষ, সে তো অনেক লম্বা, লাবণ্য দিদি যদি গুলি করে তাহলে তো হয়তো গুলিটা উপরের দিকে যাবে, না হলে নিচে যাবে। তখনই ধানু বলে, হ্যাঁ রাইট পয়েন্ট ধরেছ তুমি। ফুলকি তখন ধানু দিদির কাছে প্রশ্ন করে, আচ্ছা আমরা কি এই ক্লুটা দিয়ে আমাদের কার্যক্রমটা চালিয়ে যেতে পারবো? ধানু তখন বলে, 100% পারবো, কেন পারবো না? এই কথা শুনে তো রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরে বলে, আচ্ছা এই তো বলি, তাহলে ফুলকির মাথায় কীভাবে যে এত বুদ্ধি আসে আমি তো বুঝেই পারি না। রোহিত অনেক বেশি খুশি হয়ে যায় এই কথা শুনে। ধানু তখন রোহিতকে বলে, রোহিত দাদা তুই ফুলকিকেই জড়িয়ে ধরে থাক, আমাদের অনেক কাজ আছে, আমাদেরকে কালকে ওদের ছাড়াতে হবে। এই পিয়াল দাদা, তমাল দাদা, তোরা সবাই চল, আমরা বরং এখান থেকে চলে যাই। ওরা সবাই চলে যাওয়ার পরে রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা তোমার মাথায় এই বুদ্ধিগুলো কিভাবে আসে আমাকে একটু বলো তো। ফুলকি তখন বলে, আমি জানি না স্যার, কিভাবে যেন আমার মাথায় এই বুদ্ধিগুলো চলে আসে। তখনই তারা ঘুমিয়ে পড়ে। তারপর দেখা যায় সকালবেলা কোর্ট চত্বরে কোর্টের কার্যক্রম শুরু হয়। ওরা যখন কোর্টে আসে তখন ওদেরকে অনেক বেশি ফুরফুরে দেখা যায়। আর ভানু তখন রোহিতকে বলে, দেখ দাদা ওদের দিকে তাকিয়ে, আজকে ওদের দেখে মনে হচ্ছে যে ওরা কোনো ক্লু পেয়ে গেছে, ওদেরকে একদমই চিন্তিত মনে হচ্ছে না। রুদ্র তখন বলে, আর রাখ তো, কিসের আবার ক্লু পাবে ওরা?
ফুলকিও তখন রুদ্রকে দেখিয়ে বলে, দেখুন স্যার, রুদ্রবাবু না কিভাবে চিন্তিত হয়েছে আমাদের দিকে তাকিয়ে আছে। রোহিত তখন বলে, আরে ধ্যাত, ও আবার কিসের চিন্তা করবে, ও যেরকম মানুষ, ও তো সারাক্ষণ মানুষের ক্ষতি করার জন্যই লেগে থাকে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।